This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি পরিবেশ দূষিত হয় তাহলে ভারতবর্ষ কেন সারা পৃথিবীর কোনো মানুষ আর জীবিত থাকবে। তাই আমাদের মানুষকে জীবিত রাখার জন্য, পরিবেশকে সুস্থ রাখার জন্য, পরিবেশকে সঠিক পথে চালাবার জন্য আমাদের সমস্ত পরিবেশ রক্ষা করতে হবে। এবং এই পরিবেশ, এই অক্সিজেন, মানুষ আমরা যে বেঁচে আছি, আমরা যে অক্সিজেন। মাননীয় কমলনাথ ভৌমিক মহাশয়, ধন্যবাদ জানাই ওনাকে উত্তরীয় করিয়ে ভৈরবের পক্ষ থেকে সম্মান জানালেন। আমরা প্রত্যেকবার বা প্রত্যেক অনুষ্ঠানে উনি আমাদের সাথে থাকবেন। আমরা গত জুন মাসে আমরা একটা জলযাত্রা অনুষ্ঠান করেছিলাম, উনিও সেদিনকে আমাদের সঙ্গে এসেছিলেন। শুরু করতে এবং আমরা ওনারই হাত দিয়ে একটি বৃক্ষদান করব। সংস্থা আপনারা সবাই জানেন, এই অঞ্চলের মানুষ তারা সামাজিক কাজ করার জন্য, মানুষের পাশে বিপদের জন্য দাঁড়ানোর জন্য তাদের যে চেষ্টা, সেই চেষ্টার মধ্যে তারা কখনো জলচক্রে, কখনো রক্তদান করি, কখনো বৃক্ষরোপণ, বৃক্ষদান, সমস্ত অনুষ্ঠানগুলি, সামাজিক অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত করবার চেষ্টা করে। আমি ভৈরব সংস্থার সকল সদস্যকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আর আপনারা জানেন যে এই সংস্থাগুলি আছে বলে ধন্যবাদ জানাই কমলনাথ ভৌমিক মহাশয়কে। সংগঠন থেকে এখানে গাছ বৃক্ষরোপণ এবং বৃক্ষদান হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই ভৈরব সংস্থা অনেক সামাজিক কাজকর্ম করে। মানুষ যখন বিপদে পড়ে, এই সময় এই ভৈরব সংস্থার যারা সমর্থক আছে, যারা কার্যকর্তা আছে, তারা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করে। আপনারা দেখেছেন এই ভৈরব সংস্থা কিছুদিন আগে জলচত্বর করেছে এবং আজকে গাছ বিতরণের মধ্যে দিয়ে এবং বৃক্ষরোপণের মধ্যে দিয়ে তারা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছে। তাই এরকম সংস্থা সারা বাংলায় যত তৈরি হবে, সাধারণ মানুষ যখন বিপদে পড়বে, সাধারণ মানুষের পাশে এরকম সংস্থাগুলো তত বেশি বেশি করে দাঁড়াতে পারবে, সাধারণ মানুষ বিপদের হাত থেকে রক্ষা পাবে। তাই আমি আশা করব এই ভৈরব সংস্থার মধ্যে যারা আজকে এই সংস্থার সদস্য, তারা আরো বেশি বেশি করে যাতে মানুষের পাশে দাঁড়ায় বিপদের দিনে, এই আশাটুকু আমি রাখতে চাই। আপনি এই ভৈরব দলকে বা এই সংগঠনকে কি বার্তা দেবেন বা কিভাবে এদের পাশে থাকবেন? আমি এরা যখনই ডাকে, আমার যতটা সামর্থ্য, এই সামর্থ্যের মধ্যে আমি এদের পাশে দাঁড়াবার চেষ্টা করি। কারণ আমরা রাজনৈতিক দল করি, আমরা মানুষের সাথে। এবং ভারতীয় জনতা পার্টি দেখেছেন, ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য হলো সবার আগে দেশ। তাই দেশের স্বার্থে আমরা কাজ করবার চেষ্টা করি, তারপরে আমার রাজনৈতিক দল, তারপরে আমার পরিবার। এবং এই ভৈরব সংস্থার যারা আজকে এই সংস্থা অনুষ্ঠিত করেছেন এই অনুষ্ঠান, তারাও সবার আগে তাদের কাছে দেশ। তাই দেশের মানুষ যাতে সঠিকভাবে অক্সিজেন নিয়ে বাঁচতে পারে, তার জন্য তারা আজকে এই বৃক্ষরোপণ এবং বৃক্ষদান কর্মসূচি অনুষ্ঠিত করেছেন। আমি আশা করব যে এই ভৈরব সংস্থা আরো বেশি বেশি করে মানুষের পাশে বিপদের দিনে দাঁড়িয়ে বিপদের হাত থেকে মানুষকে রক্ষা করবে, এই আশাটুকু আমি এদের কাছে। পরিবেশ দূষণ হচ্ছে, এখন এই সংস্থা গাছ লাগানোর চেষ্টা করছে, কি বলবেন এই ব্যাপারে? পরিবেশ দূষণ হচ্ছে আমরা সারা বাংলার মানুষ, সমস্ত মানুষ জানায়। এবং এই সংস্থাগুলো যদি এগিয়ে আসে, এইভাবে যে সংস্থাগুলো সামাজিক কাজ করার জন্য বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে, সেই সংস্থাগুলো যদি এগিয়ে আসে, তাহলে আমার মনে হয় যে পরিবেশ যে দূষণ হচ্ছে, সেই দূষণের হাত থেকে বাংলা রক্ষা পাবে। আমার নাম কমলনাথ ভৌমিক,
আমি ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির সহসভাপতি। আজকে এখানে ভৈরব দলের তরফ থেকে বৃক্ষদান এবং বৃক্ষরোপণ হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এখানে এটা একটা বিরাট মহতী অনুষ্ঠান, কারণ আমরা জানি যেভাবে চারিদিকে বৃক্ষ কাটা হচ্ছে, বৃক্ষ রোপণ করা তো দূরের কথা, বৃক্ষ কেটে পরিবেশের ভারসাম্যটা পুরোপুরি নষ্ট করে ফেলা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভৈরব আজকে কিন্তু মানুষের কথা অবশ্যই ভেবে কিন্তু আজকে এই মহতী অনুষ্ঠান করেছে, বৃক্ষরোপণের মতো মহতী অনুষ্ঠান, যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। তবে আমি একটা কথাই অনুরোধ করেছি এবং এটা একটা কথা বলছি যে শুধু বৃক্ষরোপণ করলে হবে না, বা বৃক্ষ দান করছি যারা বৃক্ষ নিচ্ছে বা বৃক্ষরোপণ করে সেই বৃক্ষটাকে কিন্তু যত্ন করতে হবে, বৃক্ষটাকে কিন্তু বড় করে তুলতে হবে, তার কিন্তু সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে যেখানেই বৃক্ষরোপণ হোক। কারণ বড় না করে যদি সেই বৃক্ষটা রোপণ করার পরে যদি বৃক্ষটা নষ্ট হয়ে যায়, তাহলে একই অবস্থায় ফিরে আসবে। তাই এদের কাছে অনুরোধ, সেই বৃক্ষকে কিন্তু আমরা জানি যে আমাদের একটা কর্মসূচি সম্মানীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা দেশ জুড়ে হয়েছে একটি গাছ মায়ের নামে। তো মাকে আমরা যেমন সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, সেইভাবে বৃক্ষরোপণ করে একটি বৃক্ষকে কিন্তু মায়ের সমান করে কিন্তু বড় করতে হবে। কারণ আমরা মায়ের সঙ্গে তুলনা করছি এই কারণেই যে মাকে আমরা যতই ভালোবাসি, সম্মান করি, মায়ের কিন্তু আমরা কোনোভাবেই পরিমাপ করতে পারি না মা কোথায় দাঁড়িয়ে আছে। সবাই আমরা জানি সেই বৃক্ষকে কিন্তু একটা মায়ের সামনে তুলনা করা হচ্ছে। ভবিষ্যতে ভৈরব দলকে কি বার্তা দেবেন? ভবিষ্যতে ভৈরব দলকে বলবো, এইভাবেই আমি দেখে এসেছি ভৈরব দল এরকম ভাবেই সামাজিক কাজকর্ম করে, মানুষের সাথে মানুষের পাশে থাকার চেষ্টা করে। তো এর থেকে মহৎ কাজ আর কিছু হয় না। ভবিষ্যতেও যাতে এরা সমাজের হয়ে মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে এরকম মানুষের জন্যই কাজ করে, সেই বার্তাটাই দিয়ে। আপনার নাম? সোমা ঘোষ, সভাপতি, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা বিজেপি। আজকে আপনাদের এখানে বৃক্ষরোপণ অনুষ্ঠান হচ্ছে, কি বলবেন এই নিয়ে? দেখুন, আমরা গত জুন মাসে এই ভৈরব থেকে প্রথম আমরা জলছত্র কর্মসূচির মাধ্যমে আমরা এই ভৈরব নিয়ে আমরা শুরু করেছিলাম। আজ আমাদের প্রায় 50 থেকে 55 জন আমাদের মেম্বার হয়েছে, সহযোদ্ধা আমরা তৈরি করতে পেরেছি। আগামী দিনে আরো বড় বড় কিছু কর্মসূচি পালন করব, এরকম চিন্তা ভাবনাও আছে। আজকে 9ই আগস্ট রবিবার আমরা বৃক্ষরোপণ ও বৃক্ষদানের অনুষ্ঠানের মাধ্যমে আজকে দিনটা আমরা পালন করব, এরকম চিন্তা ভাবনা আমরা করেছি। এছাড়া আপনারা আর কি কাজ করবেন সমাজের জন্য ভাবনা চিন্তা করে? দেখুন, এরপরে আমাদের যেটা চিন্তা ভাবনা আছে, আমরা একটা বৃহৎ আকারে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চাই। কারণ আগামী দিনে রক্তের যেভাবে অভাব দেখা দিচ্ছে চারিদিকেই আমরা দেখছি, এবং মিডিয়ার মাধ্যমেও জানতে পারছি চারিদিকে রক্তের ভীষণই অভাব বোধ করছে সবাই। সেই অনুযায়ী আমরা চিন্তা ভাবনা করেছি আগামী দিনে আমরা একটা খুব তাড়াতাড়ি আমরা সেরকম চিন্তা ভাবনা করে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করব। কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায় যে রক্ত নিয়ে কালোবাজারি হচ্ছে, সেটাকে বাদ দিয়ে আপনারা কিভাবে রক্তদান শিবিরটা করতে চলেছেন? দেখুন, এখন সমস্যা হচ্ছে যে যারা ওই রকম করছে তারা করছে, তাদেরকে কিছু করা যাবে না। তার জন্য প্রশাসন আছে, প্রশাসন সেটা চিন্তা ভাবনা করবে, তাদের যেরকম চিন্তা ভাবনা আছে তারা করবে। আমরা আমাদের চিন্তা ভাবনা নিয়ে, আমাদের লক্ষ্য নিয়ে আমরা এগোবো, এবং সেখান থেকে আমরা কোনো ভুল করব না, এরকম চিন্তা ভাবনা করেই আমরা এগোবো। আজকে যে অনুষ্ঠানটা আপনারা করছেন, স্থানীয় প্রশাসন বলতে আমরা মহেশতলা থানা এবং কালীতলা থানার ওসি এবং আইসিদের আমরা জানিয়েছি, চিঠির মাধ্যমে আমাদের জানানো আছে। ওনারা হয়তো কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে আসবেন, এবং ওনারা জানেন এবং ওনারা আমাদেরকে ভীষণভাবে সাপোর্ট করেছেন এই কর্মসূচি পালন করার জন্য। আমাদের এখানে আজকে উপস্থিত থাকবেন মাননীয়া সোমা ঘোষ মহাশয়া, আমাদের এখানকার বিজেপি নেত্রী, এবং মাননীয় তমনাথ ভৌমিক, উনিও আমাদের এখানকার বিজেপি নেতা, উনি আমাদের সঙ্গে থাকবেন। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন কিছুক্ষণের মধ্যেই হয়তো ওনারাও চলে আসবেন। আমার নাম শুভঙ্কর চ্যাটার্জি, আমি এই ভৈরব সংগঠনের প্রেসিডেন্ট। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন
এই নম্বরে 8910047261-এ। আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে।